পরিবার ও পারিবারিক জীবন সম্পর্কে তাদের কোনো অবগতি নেই। পিতা জানে না কাকে বলে পিতা, মাতা জানে না কাকে বলে মাতা। উভয়ে মনে করেছে যে আমাকে জন্ম দিতে হবে আর আমাকে প্রসাব করাতে হবে। 4 বছর 4.5 বছর বয়স হলে আমাকে নিজে সহ স্কুলে নিয়ে যেতে হবে, আর রবি ঠাকুরের গান শোনাতে হবে, আর কিছু নাচ ড্যান্স শোনাতে হবে। এটা উভয় বুঝে নিয়েছে। আলোচনার প্রারম্ভে আপনার জন্য অতীব জটিল ও কঠিন ও কঠোর কথা হচ্ছে এই, আল্লাহর নবী একটা কথা বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইরফুল ইলম ইরফুল ইলম ওয়া ইয়ানসুল জাহাল। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। একবার তিনি বলছেন যে ইরফুল ইলম ওয়া ইয়াকসুর জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এটা মিরপুর এলাকা নয়। 20 বছর পূর্বে এলাকায় যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি না কম? নবী বলেছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তাহলে কি আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? না, ঘটনা বুঝলাম না। একেবারেই উল্টা। নবীর কথার সাথে বাস্তব একেবারেই উল্টা। আল্লাহর নবী বলছেন যে বিদ্যা উঠে যাবে, আর আমরা দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে। এই যুবক, তুমি মনে রেখো, রাস্তায় যে সব নেই চলছে এরা শিক্ষিত নয়। তোমার পেনটা টাকনোর নিচে আছে, তুমি শিক্ষিত নও। তুমি সকালে দাড়ি চেঁচে এসেছো, তুমি শিক্ষিত নও। তোমার বাড়িতে শোকে যে মূর্তি আছে, তুমি শিক্ষিত নও। মনে রেখো, যে বিদ্যা মানুষের ক্ষতি করে সেটা বিদ্যা নয়। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে আরো একটা জটিল বাক্য আপনাকে শুনিয়ে রাখছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, তোমার কাছে ওই বিদ্যা চাই না যে বিদ্যা আমার উপকার করে না। তাহলে বিদ্যা মানুষের ক্ষতি করে। যে বিদ্যা ক্ষতি করে সেটা বিদ্যা নয়। নইলে সমাজের অবস্থা কেন? বাংলাদেশ এটা মুসলিম দেশ, এদেশের শতকরা 90 জন মুসলমান। প্রারম্ভে আরো কথা, যুবক তোমরা একটা মনে রেখো, ইসলাম মানে শান্তি, আর মুসলিম মানে মেনে নেওয়া। ইসলাম মানে আর একটা শব্দ মনে রেখো, অর্থ ইসলাম মানে জানা। এই মেয়েটা নগ্ন হয়ে রাস্তায় হাঁটছে কেন? ও জানে না যে এভাবে চলা যাবে কিনা। তুমি এরকম ভাবে আছো কেন? তুমি জানো না যে এটা চলবে কিনা বা এটার মান কত দূর। ইসলাম মানে হচ্ছে জানা। জাহেলিয়াতের যুগে এসেছে ইসলাম। সারা পৃথিবী অন্ধকার, কেউ জানে না কোনটা ভালো কোনটা মন্দ। সবার রয়েছে সৌদি আরবের মাটিতে 360 জন আল্লাহ। ওই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। সমাজ একেবারে খেপে গেছে। সমাজ বলছে বলে কি? আরে আমাদের আল্লাহ মাবুদ হচ্ছেন 360 জন, আর মুহাম্মদ বলে একজন। তাহলে সমাজ জানতো না আল্লাহ কয়জন। এটা নাম জাহেলিয়াত। সেই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এই জন্য যুবক, তুমিও বুঝো না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। নারীও বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। পিতাও বুঝে না জন্মদাতা কাকে বলে, মাও বুঝে না মা কাকে বলে। মা বুঝেছে প্রসাব করাতে পারলে মা হওয়া যায়। জি না, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চা দিতে পারে, বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তাহলে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মহিলা আর পাগলি, দুইজনের মধ্যে পার্থক্য হলো কি? পাগলির মেয়েটা এখনো রাস্তায় চলতে পারে, পাগলি বলতে পারে না। আশ্চর্য! 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে রেখেছি, 5 বছর তেল কাজল গোসল দিয়ে মানুষ করেছি, 15 বছর থেকে তোমাকে আমি পড়াচ্ছি। তুমি এই কলেজে পড়ো, আমি তোমার মা বলছি তোমাকে যদি আমি এরকম কোনোদিন রাস্তায় চলতে দেখি মাথায় কাপড় না দিয়ে নগ্ন হয়ে তোমার আমি পিঠের চামড়া তুলে দেবো। এ হচ্ছে মাস্টার ডিগ্রি পাস মহিলা। এ বলবেই, যদি না বলে তাহলে সে তার কাছে বিদ্যা নেই, হচ্ছে মূর্খ। এটা বলতে পারে না পাগলি। পরিবার ও পারিবারিক আলোচনায় আমাদের এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হবে। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমি বুঝতে পারছি যে আপনাদের বসার জায়গা কম।
আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, বাড়ির ঘরের টিভি বন্ধ করে, বাড়িতে হোক ছাদে হোক যে যেখানে হয় না কেন সম্ভবপর আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার কিছু উপকার হবে বলে আশাবাদী। আপনার উপকারের জন্য এসেছি, ক্ষতির জন্য নয়। আপনাকে আশ্বস্ত করে এতটুকু বলতে পারি যে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, এতে বিশ্বাসী। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না, ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয়। এই জন্য আপনাকে আশ্বস্ত করে বলতে চাচ্ছি যে যে যেখানে আছেন আপনার অসুবিধা হলেও দয়া করে এক সময় পর্যন্ত ধীর স্থির চুপচাপ দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার কিছু উপকার করবো ইনশাআল্লাহ, আশাবাদী। আল্লাহ কবুল করুন। আপনাদের সাথে আমার আলোচনার প্রারম্ভে দ্বিতীয় কথা, আপনারা কারা, আপনাদের একটু পরিচয় কি? আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে মেনে শুনেছি ও মেনেছি। শুনে মানতে হবে, জরুরি। শুনে মানতে হবে, জরুরি। মানুষই মানে, মানুষই শুনে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা পাহাড়ের উপরে চাপালেন। আল্লাহ বললেন যে পাহাড় তোমাকে কোরআন মেনে চলতে হবে। তো পাহাড় বলছে জি না, আমরা তো কোরআন মানতে পারবো না। তো মানুষ বলছে যে পারবো। যেমন বলেছে মানুষ পারবো, তেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। বাহ্যিকভাবে মনে হচ্ছে কোরআন মেনে নিয়েই কি ভুল করলাম নাকি? যেমন বলেছি যে আমরা কোরআন মানতে পারবো, তেমন আল্লাহ তাআলা বলছেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। শুনুন, বুঝে মানে না যারা তারাই হলো জালেম। জেনে শুনে মানে না যারা তারাই হচ্ছে জালেম। জানার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহেল। জেনে মানে না যারা তারাই হচ্ছে জালেম। জানার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহেল। আমি এই মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা মানাবে না। আমি এই বোতলটার সামনে যদি 1 ঘন্টা কথা বলার পরে বলি বোতল বড় জাহেল, আমার কথাই বুঝে না, কথাটা মানাবে না। গরুর সামনে 1 ঘন্টা কথা বলার পরে যদি বলি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা মানাবে না। তাহলে জাহেল কথাটা গরুর উপরে চলে না, জাহেল কথাটা এই বোতলের উপরে চলে না, জাহেল কথাটা এই টেবিলের উপরে চলে না, জাহেল কথাটা মানুষের উপরে চলে। বুঝতে পারেননি? আজকের আলোচনায় আপনাকে বলবো যে এই রাস্তাঘাটে, আপনি বাড়িতে, যেখানে সেখানে যে অন্যায় কাজগুলি করছেন, এটা হচ্ছে আপনার জাহেলিয়াত, না জানা। আর জেনে যদি না মানেন তাহলে আপনি জালেম, অত্যাচার। শুধু মনে করছেন যে এই লোকটা জোর করে এই বাড়িটা দখল করেছে, এই লোকটা জালেম, অত্যাচারী। জি না, আপনি মরিচ কিনছিলেন, মরিচ বুঝি না আমরা, মরিচ। ওই একটা মরিচ আপনি হাতে নিয়েছেন, দাড়ি পাল্লা হয়ে গেছে। এই হাতের মরিচটা আপনি এখন কোথায় রাখবেন? হাতের মরিচটা আপনি যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি জালেম, অত্যাচারী আপনি। 100 জন মানুষ এই লোকটার কাছে মরিচ কিনবে, গরিব মানুষ 5 কেজি মরিচ নিয়ে এসেছে, আপনার একটা সহ্য হয় না, তার হয় কি করে? এটাও জুলুম। জেনে বুঝে মানে না যারা তারাই হচ্ছে জালেম, বুঝার চেষ্টা করে না যারা তারাই হচ্ছে জাহেল। আজকে আপনাকে বুঝানোর চেষ্টা করব। যদি না বুঝেন তাহলে ভাবতে হবে আমি জাহেল, আমার কাছে বিদ্যে বুদ্ধি নেই। আর যদি জেনে না মানেন তাহলে আজ থেকে হবেন জালেম। আর আপনি যদি বলেন আমি জাহেলও নই, আমি জালেমও নই, তাহলে আপনি কোনটা? তাহলে আর এখন মানুষ থাকছি না, মানুষ থেকে আমি বাদ চলে যাচ্ছি। মানুষ দুটাকে বুঝায়, জাহেলকে আর জালেমকে। বিশ্বাস করুন, আমি টেবিলের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, মানাবে কথাটা? এই বিল্ডিং এর সামনে আমি বক্তব্য দিলাম, তারপরে বলবো যে বিল্ডিং বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে চলে না। সব জায়গায় কথা মানুষের উপরে চলে। আপনাদের সাথে
কথার পরের অংশটা হচ্ছে, যেহেতু শুনে মানতে হবে, এই জন্য হক কথা শুনতে হবে। আমি, আল্লাহ মাফ করো, আমার তদন্তের কথা বলছি। আমি বলি না যে আমি চূড়ান্ত তদন্ত করেছি। আমি বাংলাদেশের সব জেলাতে চলে, ভারতে গিয়ে, সৌদি আরবে গিয়ে, দুবাইয়ে গিয়ে, এই কয়েকটা দেশে আমি দিন প্রচার করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, সেটা আমার তদন্ত অনুযায়ী এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যা কথার ভিত্তিতে অনেক অংশে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যা তাফসির বলে জনগণকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে আমার তদন্তের দাবি। আমি বলি না যে আমার দাবি চূড়ান্ত, তবে আপনি তদন্ত করলে এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। মিথ্যা কথা আছে, এ কথা ঠিক। নইলে আপনাকে একটা কথা আমি বলে সামনের দিকে চলে যাচ্ছি। এক ডক্টর বগুড়া নগর হাজেল মাদ্রাসাতে বক্তব্য দিয়েছেন। এক ডক্টর, নাম উল্লেখ করবো না, এখন নাম উল্লেখ করা যায় কিন্তু আপনি খারাপ মনে করবেন, এই জন্য করছি না। এক ডক্টর বগুড়া নগর হাজেল মাদ্রাসায় বক্তব্য দিতে গিয়ে বলছেন যে আব্দুল কাদের জিলানীদের বাড়িতে একজন ভিক্ষুক আসলো ভিক্ষে চাইতে। আব্দুল কাদের জিলানীর মা নিয়ে গেল ভিক্ষে। তো ভিক্ষুক জিলানীর মাকে দেখে একটু পরিবর্তন হয়ে গেল। ভিক্ষুক তার সাথে অন্যায় করতে চায়, এই কথা আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বুঝতে পারলো। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হয়ে ভিক্ষুকে মেরে দিল। এখন আপনাদের সাথে প্রথম কথা যে আব্দুল কাদের জিলানীর মায়ের সাথে তো ভিক্ষুক এখনো অন্যায় করেনি নাকি? তো অন্যায় করার আগে আব্দুল কাদের জিলানী তাকে হত্যা করলো কিভাবে? এটা তো শরীয়ত মানবে না। দুই, আব্দুল কাদের জিলানী বাঘের আকৃতিতে মায়ের পেটে থেকে বের হলেন বুঝলাম, এখন মায়ের পেটে উনি গেলেন কিভাবে? এখনো তো তার প্রসাবের সময় হয়নি, এখনো আব্দুল কাদের জিলানীর হওয়ার সময় হয়নি। তো বক্তা কিভাবে এটা জনগণের সামনে বক্তৃতা বলে বলছে? তাহলে বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক এরকম পুঁথি গানের মতো। সেটা হচ্ছে ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আল্লাহর নবীর মরা 49 বছর পরে ফাতেমা, আল্লাহর নবীর মরার 6 মাস পরে ফাতেমা মারা গেছেন। আর ফাতেমার মরার 49 বছর পরে হুসাইন ইরাকের কারবালার মাঠে শহীদ হচ্ছেন। তো মা মারা গেছেন 49 বছর আগে। সেই মা কি করে বলতে পারেন ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? কথাটা বুঝতে পারলেন না? ধর্ম কেমন চলছে দেখেন। মানে আপনাকে শুনে মানতে হবে, হক কথা শুনতে হবে, এই জন্য কথাটা বলছি। আপনি যদি সবটাকেই কথা মনে করেন তাহলে তো বিপাকে পড়ে যাবেন আপনি। দেখেন বক্তা বলছেন ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে মা তো 49 বছর আগে মারা গেছেন, তিনি বলবেন কি করে? এটা হয় কি করে? আশ্চর্য। তাহলে বক্তার আর মুফাসসিরের কথা ঠিক পুঁথির গানের মতো। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। দেখেন এটা হলো পুঁথির গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। শুনেননি? এটা পুঁথির গান। হুজুর মনে করেছেন যে বক্তব্য এরূপ, আর আপনারা মনে করছেন যে ধর্মের নামে যেটাই বলবে সেটাই ধর্ম। তা তো হবে না। জি না, হতে পারে না। পৃথিবীতে মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা চলবে না। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না, কোন মানুষের দোহাই দিয়ে ধর্ম চলে না। শুধুমাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একক ব্যক্তি। সম্মানিত দ্বীনী ভাই, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরভাবে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াস যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। সৌদি আরব থেকে ইসলাম ইরাকে ঢুকেছে, ইরাক থেকে ইরানে ঢুকেছে, ইরান থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে। হকটা ডুবে গেছে, না হকটা চালু হয়ে গেছে সমাজে। আমরা শুনেছি 7টা জান্নাত তৈরি করেছিল, 7টা জান্নাত তৈরি করেছে।
আমি তো প্রায় 15 বছর থেকে বলে আসছি, আজকেও আপনাকে বলছি, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল তার প্রমাণ কোথায় আছে? আমার নাম আব্দুর রাজ্জাক, আমার মরা পর্যন্ত সময় থাকলো আপনাকে, আপনি বের করবেন সাদ্দাতের কাহিনী কোথায় আছে। ধর্মের নামে মিথ্যা কথা আছে কিনা একটা কাহিনী আপনার জন্য যথেষ্ট, একটাই। আপনি শুধু বের করবেন সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা আছে কোথায়। জন্মের পর থেকে যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে তো শুনে আসছি যে সাদ্দাতের জান্নাত ছিল, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, অনেক কিছু। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। আর হাদিসে এসেছে তোমরা যার কাছে দিন শুনছো তাকে দেখো তার দিন শোনা যাবে কিনা, তার কাছে বক্তব্য নেওয়া যাবে কিনা, তার কাছে ধর্ম শোনা যাবে কিনা। আমাকে কি দেখবেন? আমার দাড়ি ছোট থাকলে আমার কাছে বক্তব্য শোনা যাবে না, এটাই চূড়ান্ত। আমার পায়জামার টাকনুর নিচে থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার চাকরি হারাম থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে গেলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে বাজারে ঘুরলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। কেননা আমি ফাসেক, আমি হচ্ছে দায়ুস। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায় মানে আমি দায়ুস। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন যে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। আজকে আপনাকে বিড়ি সিগারেট ত্যাগ করতে হবে, আজকেই। 1 মিনিট আপনার জন্য সময় নেই। আপনার হায়াতের যেহেতু 1 মিনিট আপনি সময় দিতে পারবেন না, কাজে আপনার ফিরে আসার জন্য 1 মিনিট সময় আল্লাহ রাসূলের পক্ষ থেকে নেই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে কঠোরভাবে সাবধান করছি, আমাদের পক্ষ থেকে আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন, আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই, আপনাকে হুঁশিয়ার করতে চাই, এই মুহূর্তে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। 24 ঘন্টা সময় নেই। 2 और राजलातु मिनान निसाए, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, হাটে বাজারে চলে, শহরে চলে, তারা জান্নাতে যাবে না। যারা প্যান্ট পরে চলে বাজারে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না। যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে এভাবে উঠিয়ে ধরতে পারবেন না। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। নবী বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই ছেলে, হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি, এখানে কোনো নেতা আসেনি, সাবধান থেকো। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে, আমি কোথায় আছি, আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে, এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কষ্ট নিও না তুমি। যারা সম্মানিত দিনী ভাই বোন আছেন, আপনারা কষ্ট নিন না। কথা যেহেতু হক দিতে, হক মানে দিতে, হক মানে দিতে। গেঞ্জি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না, চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আল্লাহ বিচারের মাঠে ফেরাউনকে জান্নাতে দিতেন, সেটা ভিন্ন কথা। আল্লাহর নবী বলেছেন যাবে না। মুসলিম শরীফের হাদিস, আপনি কথাটা আবার বুঝুন। আল্লাহ নবী বলছেন যে নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে। আবার বলছি শুনুন, নেসাউন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা? আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন? আপনি মুসলিম নন, থাকবে কেন? আজকেই পোশাক পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে ছোট ফতুয়া গাইতে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনার স্ত্রী ছোটবেলা পরে রাস্তায় পেট পিট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনি মনে রাখুন, আল্লাহ নবী 3 নম্বরে বলেছেন ও দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না।
না সিদ্ধান্ত আগে পাস হয়েছে, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয় সমান। আপনিও মুসলিম, আজকে মাথা নত করতে হবে। 24 ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে, নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে। আমি মুসলিম নই। মুসলিম মানে মেনে নেওয়া, নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে, মেশিনে ধরা পড়ছে, আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। বিকল্প কোনো পথ নয়। আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন, রাসূলের সতর্কবাণী আপনি গ্রহণ করুন। শুনুন, বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে। একজন বুড়ি, সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি বড় খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কোনো অসুখ হয়েছে, তাই তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ, তিনি তার পরিচর্যা করলেন। ঘটনা একেবারেই মিথ্যা, ডাব, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। বাবা, ক্লাস 3 বইয়ে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ফকির ঢুকলো ভিক্ষা চাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষা দিলেন, ভিক্ষুক বিসমিল্লাহ বলে খায়নি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্লেটটা কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত অভদ্র মানুষ নন। পৃথিবীতে দ্বিতীয় মহাভদ্র পুরুষ কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে মহামানব দ্বিতীয় ভদ্র পুরুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সবচেয়ে বড় সম্মানী মহামানব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে দ্বিতীয় মহামানব হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একটা মানুষ বিসমিল্লাহ বলতে ভুলে গেছে বা বলেনি ভিক্ষুক, সেই জন্য আল্লাহর নবী প্লেটটা কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দিবেন। লেখক, কথা লিখলে একটু হিসাব করতে হতো। কথা শুধু কলম থাকলেই ধর্মের নামে কথা ঠিক নয়। তুমি উপন্যাস লেখো, লেখক, তুমি উপন্যাস লিখো। তুমি কেন বিষাদ সিন্ধু লিখতে গেলে জনাব? আমি বিষাদ সিন্ধু যা তদন্ত করেছি, আমার বিদ্যা অনুযায়ী শতকরা 90% মিথ্যা কথা আছে। আপনি তদন্ত করে কম করতে পারেন, বেশিও করতে পারেন। আপনি লিখেন আপনার ওই বঙ্কিমচন্দ্রের উপন্যাস, আপনি এটা লিখতে আসলেন কেন? এই বিষয়ে আপনার কি অভিজ্ঞতা, দক্ষতা আছে? আপনি জানেন না আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ নবী বলেননি উতলুবিল ইলম ওয়ালা কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হয় তো বোঝাও, এই কথা নবী বলেননি। হকুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এই কথা আল্লাহ নবী বলেননি। এগুলো নবীর নামে মিথ্যা কথা। ধর্মের কথাটা আমি একটু পরে বলছি। জানি না আজকের বৈঠকে আপনি আমার কতটুকু কথা সহ্য করতে পারবেন, এই জন্য আমি বেশি বলতে চাইনি। শুধু এতটুকু বললাম যে সালাম ফিরার পরে মাথায় হাত দিলেন কেন? চলেন বাইতুল মুকাররমে আপনাকে দেখাচ্ছি। আপনার এই পাশের মসজিদ আপনি চলেন, দেখাচ্ছি আপনাকে। 2 জনের মাঝে 2 হাত ফাঁকা আছে, অর্ধ হাত ফাঁকা আছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, 2 জনের মাঝে জায়গাতে 5 হাত ফাঁকা আছে। নবী বলছেন ফাঁকা বন্ধ করো, শয়তান আমি ঢুকতে দেখছি। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। ধর্ম নিজের মতো করে মানা যায় না। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চড়িয়ে দিয়ে নারী পুরুষ একাকার হয়ে হাত দিলে দোয়া করে নিচ্ছে, আর মনে করছে যে কবরের ব্যক্তি ক্ষমা পেয়ে গেল। ঠিক না, অসম্ভব। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এটা ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে নারী পুরুষ একাকার হয়ে হিন্দু মানুষটা হাত তুলে আছে। হিন্দু মানুষটা দেখেন আপনি, হিন্দু মানুষটা হাত তুলে আছে। অভাগ্য মানুষ এত পিছিয়ে পড়ে গেছে, মানুষ এত অজ্ঞ, মানুষ এত অজ্ঞ, মানুষ এত জাহেল। বুঝলাম না আল্লাহ কি পাগল পেল না কি, ব্যাপারটা কি বুঝতে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি এরা কিছু নিজের মতো করে নিল এত তাড়াতাড়ি কি করে? আশ্চর্য ভাবা যায়। 10 তলা বিল্ডিং করেছেন, হুজুরকে ডেকে নিয়ে কোরআন পড়াতে হবে কেন? কে বলেছে হুজুরকে ডেকে কোরআন পড়াতে হবে? আপনার যদি ভয়ের আশঙ্কা থাকে আপনি সূরা নাস ফালাক পড়েন। আপনার যদি বরকতের ইচ্ছা থাকে আপনি সূরা বাকারা শেষ 2 আয়াত পড়েন। কোরআন তেলাওয়াত করে ঘরকে বৈধ করার জন্য কোরআন আসেনি। এদেশের যখন অনুষ্ঠান শুরু হচ্ছে সেন্টারে, তখন কোরআন মাজিদ দিয়ে শুরু হচ্ছে। একটু পরে ল্যাংটা মেয়ে নাচছে। কোরআন মাজিদ এত ছোট জিনিস নয়।
ছি ছি ছি, কে ঠেকাবে? আজকে আদর্শের আলোচনা করে আপনার পরিবারকে ঠিক করতে চাই। আগে পরিবার ঠিক হলে জাতি ঠিক হবে, পরিবার ঠিক হলে দেশ ঠিক হবে। আপনার একটা পরিবার যদি ঠিক হয় তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা দুনিয়া জাহেল। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একাই মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের চলে আমার চলে না, ইব্রাহিম আলাইহিস সালামের চলে আমার চলে না। আপনার পরিবারকে যদি ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো। এক মিনিট, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারটা দেখে আমি সামনের দিকে যাচ্ছি। আপনি দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একটাই পরিবার মুসলমান, বাকি এই পৃথিবীতে আর কোনো পরিবার মুসলমান নেই। দাখালা ইব্রাহিম কারিয়াতান, ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিমের সাথে একজন মেয়ে রয়েছে, সে অতীব সুন্দরী। সৌদি আরবের বুকে, আরব ভূখণ্ডে যত নারী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে নারী আছে, যার নাম সারা। একজন লোক স্বৈরাচারী শাসক পাঠালো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলা, হে আল্লাতি মা ইব্রাহিম, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হোয়া হে উক্তি, সে আমার বোন। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছেন। তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন, সারা শোনো, লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি কাদ আখবারতুম আন্নাকি উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এই দেশে স্বামী স্ত্রী পার হতে পারে না। আমি যদি বলি যে এটা আমার স্ত্রী তাহলে আমাদেরকে আটকে দিবে, এই জন্য আমি কিন্তু মিথ্যা কথা বলেছি। আমি বলেছি সেটা আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী তাহলে আমরা বন্দী হয়ে যাব। তুমি বলিও যে এটা আমার ভাই, আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। এর পরের বাক্যটা আপনি শুনেন, এই বাক্যটা আপনাকে বলতে চাচ্ছি। এরপরে তিনি বলছেন, সারা মনে রেখো, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। লাইসা আহাদুন মুসলিম আলা ওয়াজহিল আরজ, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে আর কোনো মুসলিম পরিবার নেই। আপনি অত হতাশা হচ্ছেন কেন? যে পর্দাটা সরালে দেখতে পাবো হাজার হাজার উলঙ্গ মেয়ে হাঁটছে, তাহলে আমার ইমান কিভাবে টিকবে? আপনি অত নিরাশা হচ্ছেন কেন? সারা পৃথিবী উল্টে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঠিক চলে, আমার চলবে না? অবশ্যই চলবে। কাল থেকে আমার মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, উন্নত মানের পোশাক পরে, চশমা চোখে লাগিয়ে কলেজে যাবে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাবে। এই মেয়েটা নগ্ন, সেই জন্য আমার মেয়েকে নগ্ন হতে হবে। কে বলেছে? আমার পরিবারের জন্য আমি জিম্মেদার, আমি দায়ী। ওর জন্য সে জবাব দিবে, আমাকে দিতে হবে না। কবর কি জিনিস মরলে বোঝা যাবে, কিয়ামত কি জিনিস মরলে বোঝা যাবে, জাহান্নাম কি জিনিস মরলে বোঝা যাবে। অতএব তার বিষয়টি আমার নয়, আমার বিষয়টি আমার। আপনার পরিবারকে সংশোধন করতে চাই। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হুজুরকে তদন্ত করে কথা বলতে হবে, নইলে হুজুরের জাহান্নাম। কথার প্রারম্ভে আর একটি জটিল কথা বলি এখানে, সেটা হচ্ছে এই, একজন মানুষ চুরি করলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে নিতে হয়। একজন মানুষ সুদ খেলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। সুদ মহাপাপ, সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ, সুদ এত জঘন্য পাপ, সুদ এত ঘৃণিত পাপ। সুদের সাথে আল্লাহর নবী যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষাগুলি পৃথিবীর কোনো পাপের সাথে ব্যবহার করেননি। শুনতে কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুলু দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন তো ভাষাটা কেমন, শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুরু জুজান আইসারু হায়ান তারজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়া নেহায়াত অন্যায়। আপনি আজকে বলুন, তবে আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের, গ্রাম্য দায়িত্বশীলের পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আপনি যদি আজকে বক্তব্যের পরে বলেন, এখনই সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যদি বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, কোটি কোটি টাকা সুদ খেয়ে 20টা বাড়ি করেছি, আমার ভুল হয়েছে, আজ থেকে আমি আর সুদ ভক্ষণ করবো না, তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা বলেই যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কেন? এই পাপটি আল্লাহর সাথে জড়িত। যে কথাটা এখনো বলতে যাচ্ছি সেটা আসেনি। আমি সেই কথাটা বলার পূর্বেই আর একটা জটিল কথা এসে ঢুকে গেছে। দায়িত্ব খুব কঠিন জিনিস। আল্লাহর নবী বলছেন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরি দিয়ে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কথাটা বুঝতে পারলাম না। তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে দায়িত্ব এত কঠিন, দায়িত্ব এত
কঠিন। আপনি যদি ঠিকভাবে করেন ইহকাল হারাবে, যদি বেঠিকভাবে করেন পরকাল হারাবে। দায়িত্বের কোনটাই টিকে না। এই জন্য দায়িত্ব দুইজনের যদি দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এখন আমি বুঝাতে পারিনি। মনে হয় আমরা মনে করছি শিক্ষিত মানুষ সবাই আছি, কথা সহজেই বুঝেছি, বুঝতে পারিনি কথা। দায়িত্ব যদি ঠিকভাবে করি তাহলে ইহকাল টিকবে না, মানে দায়িত্ব বেশি দিন টিকবে না, কথা বুঝতে পারেননি। দায়িত্ব যদি ঠিকভাবে করি, উমারের দায়িত্ব টিকে না, দায়িত্ব ঠিকভাবে করলে ইহকাল টিকবে না। আর দায়িত্ব যদি বেঠিকভাবে করি তাহলে পরকাল টিকবে না। এই জন্য তাকে দুইজনের দায়িত্ব দেওয়া হলো, তাকে যেন ছুরিবিহীন জবে করা হলো। যারা দায়িত্ব পালন করছেন এদেশের সর্বস্তরের দায়িত্বশীল, আপনাকে রাসূলের পক্ষ থেকে সতর্ক করছি, আপনি এই দায়িত্ব ছেড়ে দ্রুত চলে আসেন, আপনি ঘরে লুকিয়ে যান। আপনাকে এই বিষয়ে আমি কথা বলবো, আপনার ঘরে ঢুকে ছাড়া এখন বাঁচার কোনো পথ নেই। আমি যে কথা বলতে চাচ্ছি, সুদ এত বড় পাপ, এরপরেও ক্ষমা হয়ে যাবে, এরপরেও সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। এখনো বুঝাতে পারিনি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে এ কথা নবী বলেনি, যেতে পারে। কিন্তু একটা লোক যদি নবীর নামে মিথ্যা কথা বলে তাহলে সে সরাসরি জাহান্নাম, কথা বুঝতে পারেননি। আবার আর একটা কথা বলি, এবার আপনার গায়ে লাগবে, এমন ভাবে লাগবে মনে হচ্ছে যেন আপনার শরীরে একটু কেটে দিয়ে লবণ দেওয়া হয়েছে। আপনার গায়ে এত কঠিন কঠোর ভাবে লাগবে। শুনুন, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সমাজে সবচেয়ে নোংরা পাপ। জেনা করলে লোকটা জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আর সাইবা বিসাইবা রাজম। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, সরকারের পক্ষ থেকে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই। এটা কোরআন মাজিদ। আমি বলছি আমি কোরআন মাজিদ মানি না, আমি বলছি আমি 5 ওয়াক্ত নামাজ মানি না, আমি বলছি মোহাম্মদকে আমি মানি না। তাহলে 7 দিন সময়, 7 দিন পরে আমাকে হত্যা করা হবে, 7 দিন পরে আমার ফাঁসি হবে। তবে 7 দিন যাবৎ সরকারের পক্ষ থেকে আমাকে বলা হবে, আব্দুল রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। আব্দুল রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। 7 দিন যাবৎ আমাকে বলা হবে 7 দিনের দিন আমার ফাঁসি হবে। তাহলে আমার বাঁচার পথ আছে। আমি যদি বলি ভুল হয়েছে তাহলে আমার আর ফাঁসি হবে না, কথা বুঝতে পারেননি। তাহলে ফাঁসির যোগ্য হওয়ার পরে আমি বেঁচে গেলাম। আরেকটা 2, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে যাক যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমরা হত্যা করবো না, যাক আমার বাপ মা যদি বলে যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমি হত্যা করবো না, তাহলে আপনি বেঁচে গেলেন, কথা বুঝতে পারেননি। কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো তুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মানুষকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। শুনুন, আমার দিকে আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, কোনো দিকে কান লাগাবেন না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই বোনকে বলছি, আপনি চলাচল বন্ধ করে, আপনার টিভি বন্ধ করে, আপনার কথা কর্ম লেনদেন বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন। মনে হবে যেন বাস্তব বিচার হচ্ছে। আপনাকে আমি একটা বিচার দেখাচ্ছি, দেখুন আমার দিকে খেয়াল করে থাকবেন। জাহাতে মিন গামিদিয়া, গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলছে তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি, আমার বিচার করে দিন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে। এরপরে তিনি তার কাফন দাফন করলেন। আমি আপনাকে বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন খালিদ একে গালি দিও না, এর চেয়ে বড় পাপী যদি এইভাবে তওবা করে বীর মরণকে করি না ভাই,
মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। এই যুবক, তুমি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, এই দেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক হাদিসের অনুবাদ করতে পারি না? এই দেশের মাটিতে আমার হাদিসের অনুবাদ করার সুযোগ আছে। এটা ঢাকার বুকে কথা বলছি। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়। আপনিও ভয় করেন না, মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। একে 5 পয়সা দাম দিনে। শুনুন, যে কথা বলছিলাম, 5 আর 3টি পথ, 5 আর 3টি পথের একটা মুখ বন্ধ করা, একটা হচ্ছে বাড়িকে প্রশস্ত করা। বাড়িকে প্রশস্ত করা মানে আপনি অফিসে গেছেন, কাজ শেষ হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যান, আর কোনো কাজ। মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। ওই শ্রেণীর 1, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু। যখন বৌমা বলেছে আপনার মতো এত আইটেমের কোনো খাবার নেই, আপনাকে এটুকু বুঝার জন্য আরেক যাবে না, এ কথাই ঠিক। আপনি স্ত্রীর কারণে পরকাল হারায়েন না। শুনুন, যেদিন থেকে আপনার স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ও যত পাপ করছে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রীর পেটটা যদি 20,000 মানুষে দেখে থাকে, 20,000 মানুষে যত পাপ করেছে, আপনার স্ত্রী একাই তত পাপ করেছে। আপনার স্ত্রী একাই যত পাপ করেছে, আপনি একাই তত পাপ করেছেন। 1 পাপ 3 ভাগে বিভক্ত। 20,000 লোক পাপী, আপনার স্ত্রী পাপী, আপনি পাপী, 3 জনই সমান। এবার মনে হয় বুঝাতে পারলাম না। 10,000 মানুষ পাপী, ওই পরিমাণ আপনার স্ত্রী পাপী, ওই পরিমাণ আপনি পাপী। পুরুষ হন, পুরুষ হন। পুরুষ হওয়ার জন্য আপনাকে অনুরোধ করে যাচ্ছে। শুনুন, এইভাবে লাগাম দিয়ে ছেড়ে দিয়ে স্ত্রীকে রাখেন না বাড়িতে, ঠিক নয়। এখানে আর একটা পরামর্শ আপনাকে দিয়ে যাচ্ছে, দেখুন। আবু দাউদ, মুসলিম, আবু দাউদের হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের উপরে মহিলা হক রাখে। 1, পুরুষ তুমি যা খাবে স্ত্রীকে খাওয়াবে। 2, তুমি যা পরো স্ত্রীকে পরাবে। 3, কখনো তুমি স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, ওদের মারতে হয় না, ওদের গালি দিতে হয় না, ওদের আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মাংসা। ওদেরকে আদর করতে হয়, ওদেরকে মারতে হয় না। শুনুন, 3, কখনো কটু কথা বলো না। 4, কখনো মুখের ওপরে মারো না। 5, তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য জায়গায় যেতে দিও না। কি দিয়ে আপনাকে আমি ধর্ম বুঝাই? আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের দিয়ে যদি চলে তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। তোমার নবী 1450 বছর পূর্বে এই কথা বলে গেছেন, আমরা জাতির কাছে পেশ করতে পারলাম না। যদি জাতির কাছে পেশ করতে পারতাম তাহলে তারা পরিবর্তন হতো। তুমি যদি চাও আমাদেরকে, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এরকম বলিষ্ঠ কণ্ঠের মানুষ তুমি জাতির সামনে নিয়ে আসো, যারা একবারে বলিষ্ঠ কণ্ঠে জাতিকে বলতে পারবে, জাতি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তুমি এই কথা কবুল করো। আল্লাহ আমিন। আমাদের দিয়ে যদি চলে তাহলে আমাদেরকে কবুল করো, আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এরকম তুমি বলিষ্ঠ কণ্ঠের মানুষ তৈরি করো, যারা বলতে পারবে তুমি যা খাচ্ছ স্ত্রীকে খাও, তুমি যা পড়ছো স্ত্রীকে পড়াও, তুমি স্ত্রীকে কটু কথা বলো না, স্ত্রীকে মুখের উপরে মারো না, তুমি তোমার বাসা ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিও না, তুমি তোমার বাসা ছাড়া স্ত্রী কোথাও থাকতে দিও না। শুনুন, বিশেষভাবে বিবাহ বাড়িতে যেতে দিন না, নাহলে তার স্বামীর সঙ্গে বেশি হয়ে যাবে। আপনাকে সতর্ক করে যাচ্ছি, দুনিয়া উল্টে গেছে, এই জন্য আপনার পরিবেশ উল্টে যাবে, এটা ঠিক নয়। নজরুলি ধর্ম বুঝেন না, রবি ঠাকুর কি বুঝবে? কবি নজরুল বলছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। আরে কবি নজরুল বলছেন এই কথা, মানে মোহাম্মদ 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 বলেন তো, মোহাম্মদ মোহাম্মদ বলে জপি তাহলে কিছু হবে কি? তো কবি নজরুল বলছেন যে নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। কবি নজরুলই বুঝেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। বলছেন আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকা আল্লাহু তাআলা ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসালাকাল খায়রা হাইসুমা কুনতা। বড় ভাই, আপনার সবকিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। আপনি যেখানে থাকুন না কেন আপনাকে যেন আল্লাহ হেফাজত রাখে। দুটাই শিষ্টাচার, বলেন কোনটা সুন্দর? শুনুন,
এটা স্কুল ঘর, 100 জন ছাত্রী ভিতরে আছে, বাচ্চা। আমি ঢুকছি, তখন বাচ্চারা দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। সম্মানিত এমপি সাহেব ঢুকছেন, সালাম দিয়ে ঢুকছেন, আর বাচ্চারাকে বলছে বাবা তোমরা বসে থাকো, বসে আমাকে বলো ওয়ালাইকুম আসসালাম। আমি ঢোকার সাথে ছেলেরা বাচ্চা দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আর আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব ঢোকার সময় বলছেন আসসালামু আলাইকুম, আর বাচ্চারা বসে বসে বলছে ওয়ালাইকুম আসসালাম। দুটাই শিষ্টাচার। একটা আমি পরামর্শ দিয়ে গেলাম আপনার স্ত্রীকে, এটা বাড়িতে গিয়ে বলে দিন। খালেদা শোনো, আপনারা যে একটা পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে বাড়িতে ঢোকার সময় কলিং বেলে যখন আঙ্গুল রাখবা তখন একটু ছোট করেও বলিও আসসালামু আলাইকুম। তাহলে হবে এই 20 তলা বিল্ডিং এর কোনো জায়গাতে শয়তান থাকতে পারবে না। আর যদি আপনি শুধু কলিং বেলটা টিপে বাড়িতে ঢোকেন তাহলে কোটি কোটি শয়তান থাকবে। একটা কথার বিনিময়ে শুধু আসসালামু আলাইকুম নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। নবী যা বলেছেন তাই হবে, নিশ্চিত থাকবে না, অবধারিত থাকবে না। নবী বলেছেন এই বাড়িতে শয়তান থাকবে। ভুল কোথায় হারখানা হারিয়ে গেছে তিনি খেয়াল করতে পারেননি, এই জন্য মেয়েকে মেরে দিলেন। আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নগ্ন হয়ে ঘুরে বেড়াই, আমি তাকে ধমকও দিতে পারি না।